সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। ওরা ফেরিওয়ালা, তবুও বইমেলায় হৃদস্পন্দন। লিটল ম্যাগের কবি পাঠক পাঠিকা কিংবা প্রেম ভরা আঁখি পল্লবের যুগে শুধু নয়, বইমেলা ঝালমুড়িওয়ালা চাওয়ালারও। তাই নবাব মুর্শিদাবাদের মহলন্দির তরুণ কবি মীর রাকেশ রৌশনের প্রথম কাব্যগ্রন্থ নস্টালজিয়ার আবরণ উন্মোচন হলো ফেরিওয়ালাদের হাতেই। আবরণ উন্মোচনের শারিক হলেন জেলার বিদগ্ধ সাংবাদিক অনল আবেদিন ও কবি বন্ধু মা হসরুবা বেগম, ছিলেন সুপুত্র কবিপত্নী বেনজিরও। শিল্প গণবিনোদনের জন্য, শুধুমাত্র রাষ্ট্র বা রাষ্ট্র ব্যবস্থার বিনোদনের জন্যই নয়, তার আর একবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি হয়ে গেল মুর্শিদাবাদ ৩৮তম জেলা বইমেলার লেখনী মঞ্চে। প্রকাশিত হল তরুণ কবি মীর রাকেশ রৌশনের কাব্যগ্রন্থ নস্টালজিয়া। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ইতিহাস সমৃদ্ধ দালান কোঠা থেকে গিটারের স্ট্রিং ছেঁড়া, যুবক বয়সে হারানো প্রেম, বেদনায় বুক চেরা আতুর কবির কবিতা উঠে এসেছে ছত্রে ছত্রে। ইতিহাস যেন বারবার কথা বলে। ঐতিহাসিক মহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল মুর্শিদাবাদ। বইমেলা তো শুধু পাঠক পাঠিকা, লেখক বা ব্যবসায়ীদের নয়, বইমেলা হকার ফেরিওয়ালা ভাইদের বন্ধুদেরও। বইমেলার সঙ্গে নারীর সংযোগ তাদের। বইমেলার ঝালমুড়িওয়ালা, ঘটি গরম কিংবা কফিওয়ালারা প্রকাশিত করল আবরণ উন্মোচন করে তরুণ কবি মীর রাকেশ রৌশনের নস্টালজিয়া। রাকেশের ভেতরেও বিপ্লব ছিল, চাপা পড়ে গেছে কালের আবর্তে। রোজকার সংসারের তেলনুন হনুদের ভেতরে কোথাও যেন কবির ভেতরে এখনো প্রতিবাদী স্বর কথা বলে। তাই তো সাধারণ মানুষের হাতেই নিবেদিত হলো রাকেশের প্রথম কাব্যগ্রন্থ নস্টালজিয়া। রাকেশ, এই যে এইরকম কায়দায়, অভিনব কায়দা বলা চলে, কিভাবে মাথায় এলো, কেন এলো? আমার ব্যক্তিগত অভিমত ভুল হতেও পারি। আমার মনে হয়েছে যে একটা বইমেলা যখন অনুষ্ঠিত হয়, শুধু বই স্টল, সাধারণ মানুষজনের সঙ্গে সঙ্গে ঘটি গরম, চাওয়ালা, বাদামওয়ালা, কত মানুষজন থাকে, তাদেরকে আমরা অ্যাভয়েড করে চলে যাই। আমার মনে হয় যে এদের একটা প্রাপ্য সম্মান থাকা উচিত সমাজে। সামাজিক বৈষম্য যেন দিন দিন তছনছ হয়ে যাচ্ছে, ভেঙে চুরে। মানুষ আরও কত বড় হতে পারি, কিভাবে নিজেকে আরও প্রতিষ্ঠিত করতে পারি, সেই ভাবনা চিন্তায় সবসময় মানুষ উপরের দিকে তাকিয়ে চলে যাচ্ছে। আমার নিচে কে আছে সেটা কেউ তাকায় না। আমার মনে হয় না বহরমপুর বইমেলায় এই রকম ভাবনা চিন্তা কেউ করেছিল। আমার মনে হয়েছিল যে কেউ তো ওদেরকে নিয়ে করে না, চলো আমি না হয় করি। আমি না হলে বিখ্যাত না হলাম, একটা সাধারণ মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু বুঝিয়ে দিতে পারলাম। এই শ্রেণী বৈষম্যটাকে আমি চাইছিলাম না, এটা যেন ভেঙে চুরে তছনছ হয়ে যাক আমার বইয়ের মাধ্যম দিয়ে। আগামী দিন যেন উনি আরও বড় হতে পারে, আর আরও যেন ভালো ভালো বই এই বহরমপুর বইমেলাতে নিয়ে আসতে পারে, আমরা এটাই চাইব। আর ওনাকে খুবই আমাদেরকে এই যে আমাদেরকে নিয়ে এসে এই প্রথম এরকম হলো, এই যে হাতে বই দিয়ে বইটাকে উদ্বোধন করা হলো, এটা কোনোদিন হয়নি, এই প্রথম হলো। আমরা খুবই ওনাকে শ্রদ্ধা জানাই এবং কি ওনার খুবই ভালোবাসা আমরা জানাই। মামুনের সঙ্গে যেত, কালকে রাত্রে বললো যে এরকম রাকেশে হবে, এই পদ্ধতিতে করব। এটা সাধারণত কেউ করে না, মানে সাধারণ মানুষ যারা, তাদের কথাটা কেউ স্মরণ করে না। তাদেরও যে একটা অবদান আছে সমাজে, এই বইমেলারই তারা একটা অংশ। মানে এটা আমার খুব ভালো লাগলো। হ্যাঁ, আর রাকেশও মামুনের সঙ্গে ছোটো থেকে আমাদের বাড়ি যাতায়াত। রাকেশ যে আমার সন্তানের বন্ধু সেটা আমি জানতাম না, আজকে জানলাম। সেটা একটা প্রাপ্তি। বড় প্রাপ্তি হচ্ছে রাকেশ যেভাবে বইটা উদ্বোধন করেছেন, যে বাদাম বিক্রি করেন, ঘটি গরম, এইসব যে মানুষ, ওরা ব্যবসায়ী। আমরা নীরব মোদী, মাল্য, এদেরকে মূল্য দিই, কারণ ওরা
লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওরাও ব্যবসা করে, এরাও ব্যবসায়ী এরাও ব্যবসায়ী, কিন্তু তাদের কথা না ভেবে, ভাবলেও আসতো না, কিন্তু তাদের কথা না ভেবে যে অতি সাধারণ তৃণমূল স্তরের যে ব্যবসায়ী, মানে দিন আনা দিন খাওয়া মানুষ, তাদেরকে যেই বই উদ্বোধন করালো রাকেশ, এটা অভিনব, খুব সুন্দর এবং খুব শ্রদ্ধেয় জিনিস। আমি এটাকে প্রণাম করি। রাকেশের কণ্ঠে এবং চোখেও জলজলে উজ্জ্বল স্বপ্ন, তাই তো বইমেলার সবুজ ঘাসে যেন আগুনের স্ফুলিঙ্গ। বিকাশ গোলদার ও হারেজ রতন সরকারের সঙ্গে নীল গৌরব মামুন, মন্তাজ খবর, 38তম জেলা বইমেলা। ডোমকল পুরসভা, মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।